শুনেছি কয়েকদিন আগে আমরা জানতে পারলাম 12ই জুন আমাদের ভারতবর্ষে আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হয়েছে, সে বিমান দুর্ঘটনায় সকলেই মারা গেছে একজন ছাড়া। সেখানে 242 জন যাত্রী। এছাড়াও বিমানটি যেখানে ভেঙে পড়েছিল সেই ছাত্র আবাসে যারা ডাক্তার তারা যেখানে সেই সময় খাওয়া দাওয়া করছিল, এমন সময় বিমানটা দুর্ঘটনা ঘটেছে ও সেখানে সেই ছাত্রদের মধ্যে যারা এমবিবিএস পড়াশোনা করছিল তাদের মধ্যেই অনেকে মারা গেছে। তো খুবই মর্মান্তিক এই দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আমরা শুধু ভগবানের কাছে প্রার্থনা করতে পারি যে তাদের সকলের যেন আত্মার ঊর্ধ্বগতি হয়, ভগবানের চরণে যেন স্থান পায়। এই ঘটনাতে এমন এমন ঘটনা ঘটেছে যে বেশ কয়েকটা জিজ্ঞাসা আমাদের মধ্যে চিহ্নিত করে গেছে, বেশ কিছু প্রশ্ন আমাদের মধ্যে রেখে গেছে। যদি আমরা এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি, যদি আমরা এটাকে আলোচনা করি, তাহলে বুঝতে পারা যাবে। দেখা যাবে যে 242 জন যাত্রী ছিল, তার মধ্যে সে 241 জন মারা গেছে, একজন মাত্র জীবিত অবস্থায় আছে, একজন বেঁচে আছে। একটা ঘটনা। আর একটা দেখা যাবে যে আর এক মাতাজি, তিনি 10 মিনিটের জন্য সে প্লেনটি ধরতে পারেননি। রাস্তাতে ট্রাফিক জ্যাম হয়ে গেছিল, যার জন্য সে বিমানবন্দরে সঠিক সময়ে পৌঁছাতে পারেনি। 10 মিনিট তার লেট হয়েছিল। সেই সময় খুব আফসোস হয়েছিল, কিন্তু পরবর্তী সময় শুনতে পেল যে দুর্ঘটনা ঘটে গেছে প্লেনটিতে। তখন সে বুঝলো, যাক, যদি আমি উঠতাম তাহলে আমি হয়তো মারা যেতাম। সুতরাং সে কিন্তু মারা যায়নি। যাই হোক, খুব বেদনাদায়ক, মর্মাহত সকলে যারা মারা গেছে এবং যারা এখন আহত হয়ে আছে, তাদের দ্রুত আরোগ্য কামনা করি, যাতে যেন অবশ্যই সুস্থ হয়ে ওঠে। পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। ভগবান তাদের যেন পরিবারকে সান্ত্বনা দিয়ে তাদের যেন সহ্য করার ক্ষমতা দেয়, এইটুকু প্রার্থনা করি। বিমানের মধ্যে আমরা সকলেই জেনে গেছি যে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। সে বিমানের মধ্যে কিন্তু একটা শ্রীমদ্ ভাগবত গীতা ছিল। পুরো বিমান যখন দুর্ঘটনা ঘটে গেছে এবং দাউ দাউ করে জ্বলছে, যেসব যাত্রীগুলো ছিল সকলেই যারা মারা গেছে তাদেরকে চিহ্নিত করা যায়নি। ডিএনএ পরীক্ষা করার মাধ্যমে হয়তো শনাক্তকরণ করা হচ্ছে, কিন্তু লক্ষ্য করে দেখা যাবে, আমরা যেটা সংবাদ মাধ্যমে জানতে পারছি, শ্রীমদ্ ভাগবত গীতা, সেই গীতা কিন্তু অক্ষত অবস্থা থেকে গেছে। এগুলো যদি আমরা ভাবি, অবশ্যই আমাদের ভাবা উচিত। ভগবান গীতার মাহাত্ম্যে ভগবান কিন্তু বলেছেন, গীতায় আমার পার্থ দ্বিতীয় হৃদয়, গীতায় আমার জ্ঞান অতগ্র অব্যয়, গীতায় আমার পার্থ সর্বোত্তম সার, সর্বোত্তম স্থান পদ গীতায় আমার। গীতার সমান নাই গুচ্ছতম আর, জানিবে পরম গুরু গীতায় আমার। আছে আমি গীতাকে করিয়া আশ্রয়, গীতায় আমার প্রিয় পরম আলয়। একমাত্র গীতা জ্ঞানে আমি অনুক্ষণ, করিতেছি সমুদয় ত্রিলোক পালন। ব্রহ্মবিদ্যা পরাবিদ্যা, গীতায় নিশ্চয়, গীতা হত উচ্চতর আর নাহি রয়। ব্রহ্মরূপা পরাবিদ্যা, গীতায় নিশ্চয়, গীতা হত উচ্চতর নাই ধনঞ্জয়। অনিবার্য পদরূপা, গীতা অনুক্ষণ, অর্ধমাত্রা স্বরূপিণী গীতা সুনাত। গীতার যে গুহ্য নাম, শুনা ধনঞ্জয়, যাহার কীর্তনে খণ্ডে পাপ সমুদয়। ব্রহ্মবিদ্যা গঙ্গা গীতা সাবিত্রী মুক্তি গেহিনী, তীব্রত সত্য সীতা ত্রিসন্ধ্যা ভ্রান্তি নাশিনী। অর্ধমাত্রা ব্রহ্মাবলী বেদত্বয়ী পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি ভবন্তি চিরানন্দা।
সুতরাং ভগবান যে বলেছেন গীতায় আমার হৃদয়, সেই গীতা কিন্তু সম্পূর্ণভাবে অক্ষত থেকে গেছে। যাই হোক, এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা যেন কোনো রকম পুনরাবৃত্তি না ঘটে। হয়তো সরকার পক্ষ থেকে বিভিন্ন রকম এজেন্সির মাধ্যমে হয়তো তদন্ত চলছে, কেন ঘটল, কীভাবে ঘটল, হয়তো সময়ই তার সব কিছু উত্তর দেবে।